ঘুমের ঘরে প্রস্রাব করে ফেলেছিলেন 85 বছরের বৃদ্ধ বাবাটা। ভোরবেলায় সে ভিজে চাদর ধুতে ব্যস্ত ছিলেন তিনি, যেন বৌমা বা ছেলে কিছুই টের না পায়। কারণ সবে তো গতকালই বৌমা নতুন চাদর বিছিয়েছে বিছানায়, তখনই স্বামীকে বলেছে ধমক দিয়ে, আর একবারও যদি বাবা বিছানায় প্রস্রাব করে দেন আমি কিন্তু পরিষ্কার করব না, দরকার হলে বাড়ি ছেড়েই চলে যাব। বৃদ্ধ বাবাটা কিডনির অসুখে ভুগছেন, নিজেকে খুব ছোট মনে হয় তার মাঝে মাঝে। কিন্তু আজ তো সুযোগও ছিল, বৌমা গেছে তার ভাইয়ের বিয়ের বাজারে, ফিরতে দেরি হবে, ভাবলেন ততক্ষণ সব গুছিয়ে ফেলবেন। চাদর বাথরুমে নিয়ে গিয়ে ধুতে শুরু করলেন। হাত পা কাঁপছিল, নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। হঠাৎ চোখ তুলে দেখলেন ছেলে রবি আর বৌমা দরজার কাছে দাঁড়িয়ে। কাপা কাপা গলায় বললেন, বৌমা আর হবে না, ধুয়ে ফেলেছি আমি। ছেলে বাবাকে চেয়ারে বসিয়ে দিলেন। বৌমা ক্ষুব্ধ হয়ে বললেন, দেখো তোমার বাবা বিছানায় প্রস্রাব করলেন, কি বিশ্রী গন্ধ, হাসপাতালে ভর্তি করাও একে। কিন্তু তার আগেই ছেলে বলে উঠল, তুমি চাইলে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো, কিন্তু আমি কিভাবে আমার বাবাকে ফেলে দেই, যিনি ছোটবেলায় আমার গায়ে পটি হয়ে গেলে নিজ হাতে আমার প্যান্ট পরিষ্কার করতেন। তোমার জানা আছে যেদিন বাবা তার সম্মাননা অনুষ্ঠানে যাচ্ছিলেন আমি তার ইউনিফর্মেই টয়লেট করে দিয়েছিলাম, একটাও শব্দ না করে হাসি মুখে সে ধুয়ে পরে আবারও চলে গিয়েছিলেন। চলো পাপা, একদম ভিজে গেছেন আপনি, ঠান্ডা লেগে যাবে, আমি চা বানাচ্ছি আপনার জন্য। ছেলে নতুন চাদর এনে বিছানায় বিছিয়ে দিলেন, বাবাকে বসালেন, কাপড় বদলে দিলেন, নিজ হাতে চা বানিয়ে খাওয়ালেন। বাবার কাপা কাপা হাত সন্তানের মাথায় আশীর্বাদ দিতে উঠল, চোখে জল যেটা তিনি নিজের ধুতি দিয়ে বারবার মুছছিলেন। সামনের দেওয়ালে ঝোলানো মৃত স্ত্রীর ছবি দেখে মনে মনে বললেন, দেখলে বিমলা, তুমি বলতেছিলে না আমি চলে গেলে কে দেখবে তোমার বুড়োকে? দেখো আমাদের ছেলে কেমন করে খেয়াল রাখছে তার বাবাকে। ছেলে একদিন বাবাকে রাতের খাবার খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেক খাবার নিজের কাপড়ে ফেললেন এবং কিছু খাবার নষ্টও হয়ে গেল। ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে দেখছিলেন আর বৃদ্ধার পুত্রকে কিছু বলতে গিয়েও সাহস হলো না। কিন্তু বৃদ্ধার পুত্র ছিলেন একদম স্বাভাবিক। খাবার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন, বৃদ্ধার কাপড় পরিষ্কার করলেন, চেহারা পরিষ্কার করলেন, চিরুনি দিয়ে চুল আঁচড়ে চশমা পরিয়ে বাহিরে নিয়ে এলেন। সবাই চুপ করে ওদের দেখতে লাগলো। পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তখনই খাবাররত অন্য এক বৃদ্ধ পুত্রটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু ফেলে যাচ্ছ এখানে? পুত্র জবাব দিলেন, না স্যার, আমি তো এখানে কিছু ফেলে যাচ্ছি না। বৃদ্ধ বললেন, তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য রেখে যাচ্ছ একটা শিক্ষা, আর প্রত্যেক পিতার জন্য রেখে যাচ্ছ একটা আশা। সাধারণত আমরা বৃদ্ধ বাবা মাকে বাহিরে নিয়ে যেতে চাই না, ধিক্কার দেই। কি করবে, ভালো করে চলাফেরা করতে পারে না, ঠিকভাবে খেতে পারে না, তোমরা বাড়িতেই ঠিক আছো। আমরা ভুলে যাই আমরা যখন ছোট ছিলাম এই বাবা মার কোলে করেই আমাদের নিয়ে যেতেন, নিজের হাতে খাইয়ে দিতেন, খাবার পড়ে গেলে বকতেন না, ভালোবেসে পরিষ্কার করে দিতেন। আসলে বাবা মার মতো নিঃস্বার্থ আমরা সন্তানেরা কখনোই হতে পারবো না, হওয়া সম্ভবও না। যাই হোক, সকালের নাস্তার পর এখানে দুপুরে রান্না চলছে। দুপুরে আজ করেছি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ চচ্চড়ি আর পটল ভাজা। ফ্রিজে অনেকগুলো পটল ছিল, বেশিরভাগই পেকে যাচ্ছিল, তাই আজ সবটুকুই রান্না করে ফেলেছি। তো দুপুরে রান্না শেষ করতে করতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।